দাম কম, মান ভালোর কারণে চট্টগ্রাম আঞ্চলিক মুরগি খামারের ডিম, মুরগির বাচ্চা ও মুরগির চাহিদা ব্যাপক। কিন্তু প্রতিষ্ঠার ৬৮ বছরেও যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়া লাগেনি। শেড, যন্ত্রপাতি থেকে শুরু করে সবই জরাজীর্ণ। এই খামারে কমেছে বাচ্চা উৎপাদনও। সংশ্লিষ্টরা বলছেন, সারা দেশের ৩৩টি খামার আধুনিকায়নের প্রকল্প হাতে নিয়েছে সরকার। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। ১৯৫৭ সালে চট্টগ্রাম মহানগরীর খুলশীর পাহাড়তলীতে ৪.৫ একর জায়গায় গড়ে তোলা হয় আঞ্চলিক মুরগি খামার। মূলত প্রান্তিক জনগোষ্ঠীর প্রোটিনের চাহিদা পূরণ, উদ্যোক্তা ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দেশি জাতের মুরগির উন্নয়নের জন্য গড়ে তোলা হয় এই খামার। সরকারি এই খামার নাগরিকদের সেবা দিচ্ছে কয়েক যুগ ধরে। সারা দেশে ছড়িয়ে পড়া দেশি সোনালী জাতের মুরগিও উদ্ভাবন হয়েছে এখানে। দাম কম ও মান ভালো হওয়ায় এই খামারের ডিম, মুরগির বাচ্চা ও মুরগির চাহিদা থাকলেও ৬৮ বছরের পুরনো সরকারি এই খামারে আধুনিকায়নের ছোঁয়া লাগেনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যন্ত্রপাতি থেকে শুরু করে সবই জরাজীর্ণ। বাজারের দাম বেশি, তার জন্য আমরা বাজার থেকে নিচ্ছি না, এখান থেকে নিচ্ছি। ভালো এবং পুষ্টিকর, খাবারও ভালো লাগে। উৎপাদন কাজে নানা সমস্যার কথা জানালেন কারখানার শ্রমিকরা। সেটার মেশিনে এবং হ্যাচার মেশিনে ডিম বসানো হয়, সেখান থেকে বাচ্চা ফুটলে যারা খামারি আছে বা নতুন উদ্যোক্তা আছে তাদের মাঝে বিতরণ করা হয় ১৫ টাকা দরে। এই বাচ্চা আপনি যখন বাইরে থেকে কিনতে যাবে, এগুলো বাচ্চা ৩০ টাকা ৩৫ টাকা পাবে। এইদিকে বেহাল খামার স্বীকার করে নানা সীমাবদ্ধতার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রায় এক একটি শেডের বয়স ৩০ থেকে ৩৫ বছর। আমাদের হ্যাচারি মেশিনের ক্যাপাসিটি ৬২,০০০ যদিও, কিন্তু আমরা ১০ থেকে ১২,০০০-এর বেশি ডিম ফুটাতে পারছি না। মানে মেশিনটাও প্রায় ৩০ বছরের পুরাতন। কাজে এগুলিকে ওই যুগের সাথে তাল মিলিয়ে আমাদের আধুনিকায়ন করা হয়নি। আমরা প্রস্তাব অলরেডি মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আশার কথা, সারা দেশে এমন ৩৩টি খামার আধুনিকায়নের প্রকল্প হাতে নিয়েছে সরকার। ফলে নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত হবে আশা সংশ্লিষ্টদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।